হাদিসে ইমাম মাহাদি আলাইসাল্লাম সম্পর্কে আমি 2-3টি হাদিস বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা আব্দুল মুত্তালিবের পরিবারের সদস্যরা অর্থাৎ আমি, হামজা, জাফর, আল হাসান, আল হুসাইন ও আল মাহদি বেহেশতের অধিবাসীদের নেতা। সুনানে ইবনে মাজাহ 2য় খণ্ড পৃষ্ঠা নং 1368। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদি আমার বংশধারা থেকে আসবে, তার নাম আমার নামের অনুরূপ হবে, তার ডাকনাম আমার ডাকনামের অনুরূপ হবে, তার চেহারা আচরণ হুবহু আমার মতো হবে, সে অদৃশ্য গায়বাত অবস্থায় থাকবে এবং লোকজন সন্দেহের বশে তার সম্পর্কে বিভ্রান্তিতে নিমজ্জিত হবে। অতঃপর তার আবির্ভাব ঘটবে একটি প্রখর উজ্জ্বল নক্ষত্রের মতো এবং সে দাত্রীকে ন্যায় ও সাম্য পরিপূর্ণ করে দেবে। ইতিপূর্বে তা যেমনই অন্যায় ও অসাম্যে পরিপূর্ণ থাকবে। এটি আত-তিরমিজি ইমাম মাহদি আলাইহিস সালাম এর গায়বাত সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং সুনানে আদ-দারিমিতে 4th খণ্ডে বর্ণিত হয়েছে। আলী ইবনে নুফাইল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, মাহদী আমার পরিবার ইতরাত হতে আমার কন্যা ফাতেমার সন্তান থেকে আসবে। সুনানে ইবনে মাজাহ 2য় খণ্ড। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই জাতিকে